আর এবার চোখ রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। তৃণমূল সভাপতির হাতে পিস্তল। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হলো। কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় কলেজের এই ঘটনা। কলেজের ইউনিয়ন রুমে শহর তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান সভাপতির হাতে পিস্তলের ছবি ভাইরাল। যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। নবনিযুক্ত শহর তৃণমূল ছাত্র সংস্থার সেই ছাত্র পরিষদের বর্তমান সভাপতি, তার হাতে সেই পিস্তল। ইউনিয়নের রুমে ভরা অন্যান্য ছাত্রদের সামনে প্রকাশ্যে হাতে পিস্তল নিয়ে বসে রয়েছেন নবনিযুক্ত শহর তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান সভাপতি। আর সেই ছবি এই মুহূর্তে ভাইরাল হয়েছে। নবনিযুক্ত শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির হাতে পিস্তলের ছবি ভাইরাল হওয়ায় বিতর্কের মুখে এবার নবনিযুক্ত শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে শাসক শিবির। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি মলয়দের সঙ্গে। মলয়, নবনিযুক্ত শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির হাতে এভাবে পিস্তল, প্রকাশ্যে ইউনিয়ন রুমে পিস্তল নিয়ে বসে রয়েছে নবনিযুক্ত ছাত্র পরিষদের সভাপতি, তাও তৃণমূলের, কি জানতে পারছো? দিশা, দেখো, ছাত্রদের হাতে পেন, খাতা, কাগজ এগুলো দেখেই আমরা অভ্যস্ত, কিন্তু সেক্ষেত্রে পিস্তল, বোমা, বারুদ এ ধরনের ঘটনা বোধহয় এই সম্প্রতি দেখা যাচ্ছে, এবং তাও সোশ্যাল মিডিয়ার দৌলতে। এবং এই ছবিটি সম্পর্কে যদিও আমাদের কোনো এখনো পর্যন্ত পরীক্ষিত নয়, কবেকার ছবি সেটা আমরা বলতে পারছি না। তবে গতকাল থেকে কৃষ্ণনগরের যারা ছাত্র পরিষদের ছেলেরা আছে তারা তো বটেই, সাধারণ ছাত্রছাত্রী এবং বিরোধীদের পক্ষ থেকেও এই সামাজিক মাধ্যমে এই ছবি ভাইরাল হয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত এই ছবির দায় স্বীকার করেনি কোন তৃণমূল কিংবা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব। আমরা সকালবেলা থেকে একাধিকবার তাদেরকে জানার চেষ্টা করেছিলাম এটার বৈধতা সম্পর্কে এবং এই প্রসঙ্গে তাদের মতামত, কিন্তু কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। এটা আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে, যখনই কোনো সমস্যার সম্মুখীন হন বা এই ধরনের বিষয় উঠে আসে, তখনই তারা পরিকল্পনার জন্য বা কি বলবেন সেটার জন্য বেশ খানিকটা সময় নিয়ে থাকেন। অর্থাৎ মলয়, তুমি বলছো যে এইবার এই ভাইরাল ভিডিওর পরেও শাসক শিবির নিশ্চুপ হয়ে রয়েছে? হ্যাঁ, একদম তাই। এবং শুধু তাই নয়, বিষয়টিকে এড়িয়ে যাওয়ার জন্য, জানি না কেউ, আমি এখনো শুনিনি, আমি নিজে দেখিনি, এই ধরনের নানান রকম মতামত পাওয়া যাচ্ছে। তবে গুছিয়ে বলা হয়তো আগামী দুপুরের পর থেকে হয়তো কোনো না কোনো নেতৃত্ব এটার ব্যাপারে বক্তব্য রাখবেন, সেটার ব্যাপারে তখন আপডেট দিতে পারবো। তবে এই শিক্ষাঙ্গনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু যেমন এবিভিপির পক্ষ থেকে যেমন মানে কটাক্ষ করা হয়েছে, সেরকম এসএফআই বা অন্যান্য যে ছাত্র সংগঠন আছে তারাও কিন্তু প্রতিবাদে সরব হয়েছেন এবং তারা বলছেন বারবার আমরা যেটা দেখাতে চাইছিলাম যে এই বাংলায় গুলি বা বারুদ পিস্তলের বাংলা তৈরি হয়েছে শাসক দলের বদান্যতায়, এবং সেটা কিন্তু আবারও প্রমাণিত। এইটা দিয়েই তারা কিন্তু কাঠগড়ায় তুলেছে শাসক দলকে। তবে মলয়, এই ঘটনা কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল কলেজের ঘটনা, তো দ্বিজেন্দ্রলাল কলেজের কর্তৃপক্ষ কি বলছেন? দেখো, সম্ভবত কারণেই কলেজ তো খোলার সময় হয়েছিল কিছুক্ষণ আগে, আর কি এসেছেন ওনারাও সেই একই কথা এখনো পর্যন্ত বলেছেন যে আমরা এই ব্যাপারটি এখনো দেখে উঠতে পারিনি। তবে যদি কোনো ছাত্র বা এটা কেউ করে থাকেন তাহলে সেটা অবশ্যই অন্যায়, এবং সেটা আমাদের কলেজের পক্ষ থেকে সেটা নিশ্চয়ই সেই জায়গায় কোতোয়ালি থানা আছে, সেই থানাতে জানানো হবে। যদিও কিন্তু যার কথা বলা হচ্ছে সে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখ, ডাকনাম খালেক, তিনি কিন্তু সদ্য মনোনীত হয়েছেন সভাপতি হিসাবে, এবং ইউনিয়ন ঘরের মধ্যে বসে, অর্থাৎ ওই ইউনিটের যে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের ছেলেরা রয়েছে তাদের সঙ্গে বসেই কিন্তু সেই খোশ মেজাজে গল্পের সাথেই ধরা পড়েছে সেই চিত্র। এবং তুমি দেখবে সেখানে পিস্তল হাতে রয়েছে এই খালেকের, অর্থাৎ ইমরান শেখের। একেবারে। তবে এই নবনিযুক্ত ছাত্র সভাপতি, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা বিবেচনা করে দেখতে চাই, অর্থাৎ সে কোন পরিবার থেকে আসছে, এই ধরনের বিষয়গুলো আমরা যদি খতিয়ে দেখতে যাই মলয়, তাহলে কি আমরা এই ধরনের যোগসাজশ কি পেতে পারি যে আজ তার হাতে যে বন্দুক রয়েছে তার সঙ্গে, যেটা আমরা সাধারণত দেখে থাকি যে পরিবার সূত্র থেকে এই ধরনের রীতিনীতি কিন্তু অনেক সময় চলে আসে যারা উত্তরসূরি থাকেন। এই ঘটনার সঙ্গে সরাসরি আর কোন ঘটনা যুক্ত আছে আমরা এখনো পর্যন্ত জানি না, সেটা ইনভেস্টিগেশনের পার্ট, সেটা পুলিশ বিচার করবে। তবে সম্প্রতি যে মাছ ব্যবসায়ী দুজন খুন হয়েছিলেন, এবং সেক্ষেত্রেও কিন্তু এই একই কথা বলা হয়েছিল সমাজ বিরোধীদের দাপট। তো এই সমাজ বিরোধীদের দাপট কোথা থেকে আসছে? কারণ রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের যিনি সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে যাকে ছবিতে দেখা যাচ্ছে, যে সংবর্ধনা নিচ্ছেন, তাদের ক্ষেত্রে এটা বড়ই বেমানান এবং দুঃখজনক বটে।
একদমই, একেবারেই। ধন্যবাদ মলয়। তৃণমূল সভাপতির হাতে পিস্তল, সম্প্রতি সেই ভিডিও ভাইরাল। কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় কলেজের এই ঘটনা। কলেজের ইউনিয়ন রুমে শহর তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান সভাপতির হাতে পিস্তলের ছবি ভাইরাল, যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভাইরাল ভিডিও। নবনিযুক্ত শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির হাতে পিস্তলের ছবি এই মুহূর্তে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ফলে স্বাভাবিকভাবেই বিতর্কের মুখে পড়েছেন এই ছাত্র পরিষদের নবনিযুক্ত সভাপতি। আর স্বাভাবিকভাবেই অস্বস্তিতে শাসক শিবির। এই মুহূর্তে মুখ খুলতে নারাজ শাসক শিবির। যেমনটা বলছেন, কেউ বলছেন তারা জানেন না, কেউ বলছেন তারা এই বিষয়ে অবগত নয়, খতিয়ে দেখবেন। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষও বলছে যে যদি এ ধরনের ঘটনা ঠিকই ঘটে থাকে তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।